আবারও প্রমাণ হলো তরুণ প্রজন্মই ইতিহাস বদলায়। এবার জেনজি বিক্ষোভের মুখে পতন ঘটল আফ্রিকা মহাদেশে অবস্থিত আরও একটি দেশের। বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেনজিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। 29 সেপ্টেম্বর সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। The current government team will continue to serve on an interim basis. গত 25 সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে এই বিক্ষোভ শুরু হয়। বিদ্যুৎ আর পানি সংকটের বিরুদ্ধে সৃষ্টি হওয়া এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে 8টি শহরে। শুরু হয় রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সরাসরি গুলি চালিয়ে বিক্ষোভকারীদের উপর আক্রমণ। জাতিসংঘ নিশ্চিত করেছে এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন, আহত হয়েছেন শতাধিক। কিন্তু তারপরেও থামেনি রাস্তায় হাজারো তরুণের স্লোগানে মুখরিত দাবি, আর তা হলো প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা এবং তার পুরো সরকারের পদত্যাগে। ইতোমধ্যেই ব্যর্থতার অভিযোগে বরখাস্ত হন দেশটির বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। কিন্তু তাতেও থেমে থাকেনি জনরোষ। প্রধানমন্ত্রী সরকারের ব্যর্থতা ও দায়িত্বহীনতা স্বীকার করে ক্ষমা চান জনগণের কাছে। বলেন, ক্ষমা চেয়ে সরকারের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। হাজারো মানুষের চাপ আর স্লোগানের মুখে 29 সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার কথা বলেন প্রেসিডেন্ট। ভেঙে দেন পুরো সরকার। ঘোষণা দেন 3 দিনের মধ্যেই আসবে নতুন প্রধানমন্ত্রী আর গঠিত হবে নতুন মন্ত্রিসভা। জেনজি এখন শুধু ভবিষ্যৎ নয়, তারা বর্তমানের পরিবর্তনকারী শক্তিও। কিন্তু প্রশ্ন উঠেছে, এই পদক্ষেপ কি তরুণদের ক্ষোভ প্রশমিত করবে নাকি আরও বড় বিস্ফোরণের দিকে ঠেলে দেবে দেশকে? আর এই রক্তক্ষয়ী বিক্ষোভের পর মাদাগাস্কারের নতুন সরকার কি পারবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।